যারা উপবৃত্তিতে আপনাদের উপবৃত্তিতে ঢুকতে পারতেছেন না, তারা প্রথমে আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে গুগল এটা সার্চ করবেন, সার্চ বক্সে পেপমিন্স ফাইন্যান্স কথাটি লিখবেন, PEPSIMIS পেপমিন্স ফাইন্যান্স কথাটি লিখে ইন্টার বাটনে ক্লিক করবেন। কম্পিউটার কিবোর্ডে ইন্টার বাটনে ক্লিক করবেন, তারপরে pepminsfinance.gov.bd লেখাটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলে একটি উইন্ডোজ ওপেন হবে। ওই উইন্ডোজে আপনাদের নিজের বিদ্যালয়ের ইউজার নেম মানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন 01717। এই যে একটি বিদ্যালয়ের আমি কোডটা সম্পূর্ণ মোবাইল নাম্বারটা লিখে দিছি এখানে। তারপরে নিচে পাসওয়ার্ড, আগে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। সম্পূর্ণ পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে একটা ক্যাপচার লিখুন। ক্যাপচারে যে নিচে AWURYF যে বড় হাতে থাকলে বড় হাতে দিবেন, ছোট হাতে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত স্কুলের যে উপবৃত্তির সাইট এটা ঢুকবে। যদি 2-4 বার চেষ্টা করবেন অবশ্যই ঢুকতে পারবেন। এখন এখান থেকে ড্যাশবোর্ড আছে, প্রাথমিক নির্বাচন আছে, বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে। প্রাথমিক নির্বাচনে ক্লিক করে আমরা যদি এটা প্রাথমিক নির্বাচনে ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন। প্রথমে যারা নতুন এবার প্রাক প্রাথমিকে বা যারা নতুন ভর্তি হয়েছে তারা এখানে সুন্দরভাবে এখান থেকে করে দিবেন। এবং এভাবে নতুন শিক্ষার্থীর এন্ট্রি করার পরে এবং শিক্ষার্থীর তথ্য আপডেট, এখানে শিক্ষার্থীটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। যে শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ে চলে গেছে অথবা স্কুল ছেড়ে দিছে এখান থেকে নিষ্ক্রিয় করে দিবেন। এই যে তথ্য আপডেটে যেয়ে এই যে পাশে আইকনে ক্লিক করলে এই যে নূর মোহাম্মদ শেখ প্রাক প্রাথমিক, সে সক্রিয় ছিল এখন নিষ্ক্রিয় করে দিবেন। কারণ নির্ধারণের আমি অন্যান্য দিয়ে দিছি, সে অন্য জায়গায় সে লেখাপড়া ছেড়ে দিয়েছে অথবা অন্য জায়গায় চলে গেছে, এই জন্য অন্যান্য দিয়ে দিব। অন্যান্য বা ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট, যদি ডাবল হয়ে যায় তাহলে ডুপ্লিকেট দিবেন। অন্যান্য দিয়ে এখানে কারণটা দেব যে কী কারণে যে সে অন্যান্য চলে গেছে। তারপরে তথ্যটি আপডেট করলে সেই শিক্ষার্থী আর উপবৃত্তি পাবে না বা সার্ভারে তার নাম থাকবে না। এইভাবে যে শিক্ষার্থী চলে গেছে এই কাজটি করতে পারেন। এখন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ, দেখবেন যে প্রথমে আসবে না, ওইখানে 10 আছে, 10 থেকে বাড়াই দিয়ে একটু আপডেট করবেন তাহলে শিক্ষার্থী দেখাবে। তারপরে ক্লিক করবেন, করার পরে এখানে যদি অটোমেটিক শ্রেণী প্রমোশন দিয়ে দেন তাহলে প্রথম শ্রেণী থাকলে দ্বিতীয় শ্রেণীতে, আর প্রাক থাকলে প্রথম শ্রেণীতে অটোমেটিক চলে আসবে। শুধু এখানে চেঞ্জ করবেন রোল নাম্বারটা, আর বাকিগুলো সব ঠিকই থাকবে। রোল নাম্বারটা চেঞ্জ করলে আপডেট করলে আপনার এখানে ক্লাস্টারে চলে যাবে, পরে ক্লাস্টার থেকে জমা করবেন। ধন্যবাদ।